প্রাচীনকাল থেকে মানুষ ও পশুর মধ্যে গড়ে উঠেছে এক গভীর সম্পর্ক। সেই সম্পর্কই কাব্যিক ভাষায় তুলে ধরেছিলেন কথক কবি ও নাট্যাচার্য সেলিম আল দীন। স্বচ্ছ পাহাড়ি জলধারার মতো তীব্র গতিময় এই গল্পে উঠে এসেছে মানুষ ও প্রাণীর মিল অমিল, জীবন, অস্তিত্ব ও অনস্তিত্বের নানা প্রশ্ন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা শেষ নাটক ধাবমান। তার ৭৭তম জন্মজয়ন্তীতে কৃপাকণা তালুকদারের নির্দেশনায় নাটকটি পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ধাবমান নাটকের ষণ্ডমোষ সোহরাব যেন একসঙ্গে ধারণ করে গ্রিক বীর একিলিস, মেঘনাদ এবং শাহনামা মহাকাব্যের সোহরাবের প্রতিচ্ছবি। আলোছায়ার নান্দনিক ব্যবহারে মঞ্চে বিকলাঙ্গ মানবপুত্র এসহাকের কল্পিত স্বপ্নের বলি হয় শক্তিশালী ও বীরমোষ সোহরাব। নাটকে উঠে আসে সমাজ, রাষ্ট্র ও মানুষের অস্তিত্বের নানা প্রশ্ন। সেলিম আল দীনের নাট্যভাবনা ও সৃষ্টিকর্ম নিয়ে স্মৃতিচারণ করেন শিক্ষাবিদ আসফার হোসেন। তিনি আমাদের যে ভাব সম্পদ, আমাদের মধ্যযুগে গেছেন, মধ্যযুগ থেকে ভাব সম্পদ সঞ্চয় করেছেন, আমাদের যে পালা, কথকথা, পাঁচালী ইত্যাদি এগুলো ব্যবহার করে তিনি নাটক তৈরি করেছেন। পশুকে দমিয়ে রাখার চেষ্টা মানুষের চিরদিনের, অথচ মানুষ আর প্রাণীর বেঁচে থাকার কথা ছিল পাশাপাশি একে অপরের সহযাত্রী হয়ে। সেই প্রশ্নই গভীরভাবে উঠে এসেছে সেলিম আল দীনের ধাবমান নাটকে। নাটকের শেষ দৃশ্যে মঞ্চ জুড়ে নেমে আসে নীরবতা। দর্শকরাও যেন হারিয়ে যান সেই আবেগে। শিক্ষার্থীদের মাঝে সেলিম আল দীনের দর্শন ও চিন্তাধারা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নির্দেশক কৃপাকণা তালুকদার। সেলিম আল দীনের কাজ করা আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য খুব আবেগের, একই সাথে ভয়ের। আমি প্রথমবারের মতো সেলিম আল দীন নিয়ে কাজ করেছি ওদের নিয়ে। মানুষ ও প্রাণীর সম্পর্কের গল্প ছাপিয়ে ধাবমান শেষ পর্যন্ত প্রশ্ন তোলে মানুষের বিবেক, মানবিকতা ও সহাবস্থানের বোধকে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।